হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণই ভালো আছো, আর আমরাও আছি বেশ ভালো। এখন সকালবেলাতে আমরা আসার পরে ঘুমিয়েছিলাম। আমরা 5টার সময় এসে স্টেশনে পৌঁছেছিলাম। আর আজ কিন্তু আমরা বাড়িতে যাইনি, আমরা এসেছি দিদির বাড়িতে। মালদা স্টেশনের কাছেই হচ্ছে দিদির বাড়ি। তো সেখানে এসে আগে স্নানটা করে নিয়েছি, স্নান করে ঘুমিয়েছিলাম, বেশ অনেকক্ষণ ঘুম দিয়েছি। আর এখন বাজে প্রায় 10টা মতন ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন আমার মেয়ের জন্য বানাচ্ছিলাম একটুখানি খিচুড়ি, আর দিদি করছে ওদিকে রান্না। আর সকালের ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে কিন্তু আমরা বাড়ি যাব না, আমাদের অনেক কিছু কেনাকাটি রয়েছে, সে কারণে আমরা দুদিন এখানে থাকবো। তারপরে আমরা বাড়ি যাব, কেনাকাটা হবে, তারপরে আমরা বাড়িতে যাব। তো সে কারণে ফার্স্টে এখানে এসেছি। তার উপরে আবার আমার মেয়েকে আবার ডাক্তার দেখাতে হবে। আর ডাক্তার দেখানোর কারণটা কি জানো? আমার মেয়ে একদমই খাওয়া দাওয়া খেতে চায় না। ভাত বলো, খিচুড়ি বলো, ডালিয়া বলো, সুজি বলো, যে কোনো কিছু, একদমই কোনো কিছু খাবার খেতেই চায় না। যদিও কখনো জোর করে খাওয়াই, 4 থেকে 5 চামচ খাবে, তারপরে মুখের থেকে বের করে দেবে, নাহলে ওয়াক করবে, এরকম সমস্যা। ওই জন্য ভাবছি একেবারে ডাক্তার দেখিয়ে বাড়িতে যাব। আর এখানে খিচুড়ির জন্য গাজর আলু কেটেছি, মুসুর ডাল, একটুখানি ডালিয়া, একটুখানি চাল মিশিয়ে দিয়েছি। আর এখানে দিলাম একটুখানি ঘি, হলুদ আর একটুখানি নুন, ব্যাস। তেল আমি ইউজ করি না, ওর খিচুড়িতে আমি ঘিটাই ব্যবহার করি, ঘি অথবা বাটার, যে কোনো একটা। এদিকে আমি হয়ে গেছি রেডি, কারণ যাব একটু শপিং করতে। শপিং করতে বলতে যাব একটু সেনকো গোল্ডে, কিছু সোনার জিনিস নেওয়ার রয়েছে। প্রথমবার আমি ইউটিউবের ইনকাম দিয়ে সোনার জিনিস নিতে চলেছি। আর কি নিচ্ছি না নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য আমরা দুজনেই বসে পড়েছি ভাত বেড়ে খেতে। কেননা দিদি স্নান করেছে, পুজো করবে, দেন খাবে, আর আমরা একটুখানি তাড়াহুড়োতে রয়েছি। আর তার মিডিলে আমি দিদির সোনার জিনিসটা দেখছিলাম, মানে পলা বাঁধানো। আমার বেশ পছন্দ এই ডিজাইনটা, তো তার জন্য দেখছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। যদিও আমি আগে দেখেছি, কিন্তু আমি ডিজাইনটা ভুলে গেছিলাম, সেজন্য আরেকবার দেখে নিলাম, যেহেতু আমিও একটা সোনার জিনিস নেব, সেজন্য আর কি। আর ওদিকে হিয়া করছে টাটা ওর বুনুকে, মানে আমার মেয়েকে হিয়া টাটা করছে। আর এটা হচ্ছে দিদিদের বাড়ি। আমি কোনোদিনও তোমাদের সঙ্গে এইভাবে হয়তো শেয়ার করিনি, না করেছি আমার ঠিক মনে নেই, যেহেতু ইউটিউবটা আমি অনেক বছর ধরে করছি, তো হয়তো করেছি শেয়ার। আর হোম ট্যুর কোনোদিনও দিইনি, যদি কোনোদিন মনে হয় সম্ভব হয় তবে দেবো। তো আমরা যাব সোনার দোকানে, তার আগে চলে এলাম স্টাইল বাজারে, কারণ কিছু কেনাকাটি রয়েছে। আর প্রচুর পরিমাণে ভিড়, এত ভিড়। আর সামনেরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল, মনে হচ্ছিল যে বিয়ে বাড়ির গেট, এরকম একটা ফিল হচ্ছিল, মানে পুজো পুজো ফিল হচ্ছিল। বেশিরভাগ মনে হচ্ছিল বিয়ে বাড়ি, কারণ বিয়ে বাড়ির গেটে যেরকম সাজায় ঠিক সেরকমটা। তো এখানে এসে আমার মেয়ে অনেকটা দুষ্টুমি করতে শুরু করেছে, নিজেকে আয়নাতে দেখছে, আর এত দুষ্টুমি করছে কি বলবো আর। তো আমি ওর জন্য কিছু টপ খুঁজছিলাম ওর সাইজের, তো ছিল বেশ কয়েকটা, শেষমেশ কিন্তু আর নেওয়া হয়নি, এখান থেকে অন্য জায়গা থেকে নিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম নেব, তারপরে বিশাল লাইন ছিল যেখানে বিল কাটাতে হয়, এত লাইন ছিল। তো ভাবলাম একটা টপের জন্য এখানে এতক্ষণ দাঁড়িয়ে না থেকে অন্য মলেই যাওয়া ভালো, এই ভেবে এখান থেকে বেরিয়ে পড়ি। এত পরিমাণে ভিড় এই পুজোর বাজারে, আর বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করা তো মানে কি বলবো, যুদ্ধ জয় করা। আমার মেয়ের একটু একটু মন খারাপ হচ্ছে, সেজন্য আমি মনে মনে ভাবছি কখন তাড়াতাড়ি করে শপিং করে বাড়িতে যাব। তো সেখানে তো কিছু হলো না নেওয়া স্টাইল বাজারে। তারপরে গেলাম বাজার কলকাতাতে, ওখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে। তারপরে আমরা চলে এসেছি সেনকো গোল্ডে। তো তোমাদের দাদাভাইয়ের এটা খুব পছন্দ হয়েছে, এই ডিজাইনের পলা বাঁধানোটা, তো সেজন্য আমরা ভাবছি এটাই নেব। তো বিল কাটাতে হবে, আর অনেক ভিড়, যেহেতু অনেকটা দেরি হবে, তো তার জন্য আমাদেরকে একটুখানি টি অফার করেছিল। তো আমরা বললাম যে ঠিক আছে চলো, আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছি, এদিকে জল তেষ্টাও পেয়েছিল, দেন সেজন্য আমরা একটুখানি, আমি লেমন টি নিয়েছিলাম, আর আমার ভাই আর আমার হাজব্যান্ড নিয়েছিল কফি। আবার আমার মেয়েরও খিদে পেয়ে গেছে, তারপরে আমার ভাইকে বললাম তুই বিস্কুট কিনে নিয়ে আয়, দেন ওকে বিস্কুট দিলাম। ওর বেশ খিদে পেয়েছিল, সেজন্য দু হাতে দুটো নিয়ে খাচ্ছিল। আচ্ছা, ইউটিউবের টাকায় কী কী সোনার গয়না কিনলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটুখানি পরে বাড়িতে গিয়ে। তো
তো সেনকো থেকে আমরা চলে এসেছি সোজা জুতোর দোকানে, কেননা এখানে কিছু জুতো নেব। আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, এখন মেয়ের জুতো দেখছি। আমার জন্য নিয়েছি আর আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। সেটা বাড়িতে গিয়ে না হয় দেখাবো যে কী কী জুতো নিলাম। আর এই জুতোটা আমার মেয়ের জন্য পছন্দ করলাম, কারণ এখানে যেসব ছিল আমার মেয়ের পায়ে হচ্ছিল না, ছোট হয়ে যাচ্ছিল, না হলে বড় হয়ে যাচ্ছিল। এই যে জুতোটা দেখতে পাচ্ছ এই সাইজটা ঠিকঠাকই হচ্ছিল, সেজন্য ভাবলাম যখন পাচ্ছি না আর ঘুরতেও পারবো না, অন্য দোকানে যেতেও পারবো না, আর ভালো লাগছে না, সেই 6টার সময় বেরিয়েছি, এখন প্রায় রাত্রি 9:30 বাজে। তাহলে ভাবতে পারছো বাচ্চা নিয়ে কতটা মানে কতক্ষণ আমরা বেরিয়েছি। তো সেজন্য আর ভালো লাগছে না, তো এটা নিয়েই আমরা এখন বাড়িতে যাব। বাড়িতে চলে এসেছি, এখন দেখাবো যে কি কি সোনার গয়না নেওয়া হলো। এটা নেওয়া হয়েছে অঞ্জলি জুয়েলার্স থেকে, যেহেতু সেনকো গোল্ডে ভালো কানের ডিজাইন ছিল না, সেজন্য ছিল না বললে আমি একটু হালকার মধ্যে নিতে চাইছিলাম, সেরকম ছিল না। এটা দেখো 2.5 একটা কানের, আর আমি সবসময় ইউজ করব বলে এরকম সিম্পল একটা ফুলের মধ্যে নিয়েছি। হিজিবিজি আমার অত ভালো লাগে না, তাই সিম্পল নিয়েছি। আর এই কানেরটা সম্পূর্ণ আমার ইউটিউবের টাকায়, আমি ভীষণ খুশি যে আমি সত্যি নিজে ইনকাম করে কিছু নিয়েছি। আর এটা যে দিয়েছে এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে দুর্গাপূজা উপলক্ষে। তো এটাও ভীষণ সুন্দর। এটা কিন্তু তোমাদের দাদাভাইয়েরই পছন্দ, আমারও পছন্দ, কিন্তু বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের পছন্দ। আর কানেরটা আমারও পছন্দ, তোমাদের দাদাভাইয়েরই পছন্দ। তোমাদের দাদাভাই আগে চয়েস করেছে, তারপরে আমি বলেছি হ্যাঁ ঠিক আছে চলো নেব, দুটোই ওর পছন্দ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের ভালোবাসায় আমি আজকে একটা কানের বানাতে পেরেছি। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এভাবে ভালোবাসা দিতে থেকো। আর কি বলবো বলার আমার ভাষা নেই। তো ঠিক আছে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তাহলে চলো টাটা।